السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت. قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر
إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পবিত্র জুমার দিনে দুনিয়াবি কাজগুলোকে ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের দাসত্বের জন্য যে মহান মাবুদ আমাদেরকে আগে এসে তার কুদরতি পায়ে সিজদা অবনত হওয়ার জন্য সময় দান করেছেন, তৌফিক দান করেছেন, সে মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকল করে আলহামদুলিল্লাহ। ফিনার হাবিব সারা বিশ্বের নবী নবীদের জাহানের বাদশা, যার আদর্শিত আমরা আদর্শিত, যিনার আদর্শ বাস্তবায়ন না করলে কোন ব্যক্তির জন্য সাফায়াত পাওয়া সম্ভব নয়। সে মহামানবের প্রতি আমরা ভক্তি করা গ্রহণ করি, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় শেষ করা যাবে না। রব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে ভালোবেসে তার মসজিদে এসে কুদরতি পায়ে সিজদা অবনত হওয়ার জন্য যে সময় দিয়েছে, হয়তো বা এমন লোক আছে যারা মেডিকেলের মধ্যে অসুস্থ অবস্থায় আছে, বাসার মধ্যে বিছানায় শুয়ে শুয়ে শুধু আওয়াজ শুনতে পাচ্ছে। কতগুলো লোক দুনিয়াবি কাজের হাজার ব্যস্ত নিয়ে তারা বাইরে পড়ে আছে, তাদের থেকে উত্তম রব্বুল আলামিন আমাদেরকে তার দয়া দিয়ে, তার মহব্বত দিয়ে, হিদায়াতের পথ দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে এসে জিকির আজকার করার জন্য আমাদেরকে সময় দান করেছেন। এই জন্য মহান মাহফিলের দরবারে আবার শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। মানুষ ততক্ষণ পর্যন্ত তার অবস্থান বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত তার অবস্থানটা না হয়। একজন সুস্থ মানুষ যতক্ষণ পর্যন্ত সে সুস্থ থাকবে ততক্ষণ পর্যন্ত সুস্থ মর্মটা সে বুঝতে পারবে না। যখন সে অসুস্থ হয়ে যাবে তখন সে বুঝতে পারে যে আমি সুস্থ থাকলে কি অবস্থায় থাকতাম, তার মর্যাদা তার মর্মটা তখনই বুঝতে পারে। যে যে অবস্থায় আছে তার অবস্থানটা তখনই বুঝতে পারে যখন তার অবস্থানটা চলে যাবে। রব্বুল আলামিন যেন আমাদেরকে যাকে যেটুকু ভাবে আমাদেরকে অবস্থান দিয়েছে, এই অবস্থান কে সামনে রেখে অর্থাৎ এই অবস্থানের প্রতি আমাদেরকে শুকরিয়া আদায় করে আমাদের যেন অবস্থান যেন রব্বুল আলামিন যেন প্রত্যেকের ভালো করে দেন, অবস্থানের মর্মটা যেন আমরা বুঝতে পারি। রব্বুল আলামিন যেন সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহু আমিন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করছিলাম, তারপরে সূরা বাকারা আজকে 258 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে হিদায়াত প্রাপ্ত করার জন্য যুগে যুগে রব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। নবীদের কাজ হলো মানুষের কাছে দ্বীন প্রচার করা, কোরআনের বিধান জীবনে ধারণ করা, প্রত্যেকটি সমাজে কোরআন দিয়ে
যুগে রব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছে যেন মানুষগুলো পথহারা মানুষগুলো যারা পথ বাঁকা পথে চলেছে তাদেরকে রব্বুল আলামিন দর্শন করার জন্য, যারা মূর্তি পূজা করে সেই সব শ্রীকের বিষয়গুলোকে ছেড়ে দিয়ে রব্বুল আলামিন দর্শন করার জন্য রব্বুল আলামিন সে যুগে যুগে নবী পাঠিয়েছেন। তার মধ্যে একজন নবী হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার সম্পর্কে রব্বুল আলামিন ঘোষণা করেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। রব্বুল আলামিন বলেন, আলাম তারা, তুমি কি দেখোনি, আল্লাযী হাজ্জা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করেছিল আর কি। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তার হাবিবকে, ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে নবী হিসেবে প্রেরণ করার পর তর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন ফি রাব্বিহি, সে সম্বন্ধে তার রবের সম্বন্ধে। আন আতাহুল্লাহু রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন, এই জন্য যে রব্বুল আলামিন তার রাজত্বকে তার মহিমাকে রব্বুল আলামিন বলে দেন, তুমি কি তাকে দেখোনি যখন ইব্রাহিম সাল্লাম বলেছিল আমার প্রভু তো তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। কি বলছেন হযরত ইব্রাহিম সাল্লাম বলছেন আমার রব হচ্ছে তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। জীবন দানকারী একজনই হচ্ছে, তিনি হচ্ছে কে, আমাদের স্রষ্টা। তিনি জীবন দান করতে পারেন আর মৃত্যু ঘটাতে পারেন। এর মধ্যে কোনো ব্যক্তিকে অংশীদারিত্ব করা যাবে না, যদি করে তো সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাফসীরের মধ্যে বর্ণনা করা হয়েছে, এই নবী আপনি কি সেই গাদ্দারের দুঃসহজতার চেয়ে আরো অসহ্য কোনো কিছু দেখেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব কর্মকাণ্ড বিষয়ে ঝগড়া করেছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন, আর সেই গাদ্দারি করতে করতে শুরু করলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বৈশিষ্ট্য বলে বর্ণনা করতে গিয়ে বলেন আমার প্রভু সকল সৃষ্টির জীবন মৃত্যু দিয়ে থাকেন। তখন গাদ্দারকে হটকারী দেখে বলে আমিও তো জীবন মৃত্যু দান করতে পারি। সেটাকে নমরুদ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তখন কি ছিল, নমরুদ ছিল। নমরুদ দিয়ে বলছে হযরত ইব্রাহিম সাল্লামকে, দেখি তোমার জীবন দানকারী কে এবং মৃত্যু দানকারী কে? ইব্রাহিম সাল্লাম বলছে যে আমার জীবন দানকারী এবং মৃত্যু ঘটাতে পারে এমন একজন হচ্ছে তিনি কে, আমার প্রভু। আমার আল্লাহ ছাড়া অন্য কেউ জীবন দিতে পারে না এবং মৃত্যু ঘটাতে পারে না। কে পারবে নাকি? দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন অট্টালিকাওয়ালা ব্যক্তি, দুনিয়ার কোন রাজত্বকারী ব্যক্তি, কোন ব্যক্তি পারবে না যে কি মৃত্যু ঘটাবে এবং জীবন দান করতে পারে। তখন বলতে লাগলো আমি যাকে ইচ্ছা চাইবো আমি হত্যা করবো এবং যাকে ইচ্ছা আমি তাকে জীবন দান করবো, এইভাবে তো আমার ক্ষমতা আছে। তখন রব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, এমন তাকে মানুষগুলোর মধ্যে এমন তাকে বাদশা বানিয়েছিলেন, রাজত্ব বানিয়েছিলেন। মানুষগুলোর সামনে তিনি যা বলতেন তাই করার জন্য মানুষগুলো বাধ্য
ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জামানায় এসে যখন উপস্থিত হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সে বলতে থাকলো আমার মালিক হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আর তখন তার মাথা খারাপ হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন এই যদি আমার রাজত্ব যদি আমার কাছে যদি চলে আসে, আমার রাজত্ব আমার কাছে যদি ছেড়ে দেওয়া হয়, অন্য কেউ যদি পাওয়া যায়, আমার কথাগুলো কেউ শুনবে না, আমার কথাগুলো কেউ মানবে না, এই ব্যক্তিকে এই মানুষকে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত দেওয়া যাবে না। এমনি ভাবে প্রত্যেক দিক থেকে কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দেওয়ার জন্য কি করলেন, প্রস্তুতি গ্রহণ করলেন যে না, এইভাবে যদি কোরআন প্রচার করতে থাকে, দ্বীনের দাওয়াত যদি চলতে থাকে, তাহলে আমি নগর আমার রাজত্ব বেশি দিন আর টিকবে না, শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, তিনি বলতে লাগলেন আমি হচ্ছি একমাত্র হচ্ছে ক্ষমতাবান, আমার চাইতে আর কোনো ক্ষমতাবান ব্যক্তি নাই, আমার চাইতে আর কোনো ক্ষমতাবান প্রভু নাই, আমি হচ্ছি ক্ষমতাবান। এইভাবে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন তর্ক শুরু হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু রাব্বুল আলামিন সূর্যটা পূর্ব দিক থেকে উঠেছে এবং পশ্চিম দিকে সে অবনত করেছে, ডুব দিয়েছে। তুমি যদি পারো আগামী কালকে তুমি সূর্যটা পশ্চিম থেকে উদিত হয়ে দেখাও। এইভাবে তার জন্য মাথা খারাপ হয়ে গেল, পশ্চিম কারণ সে পারবে না। তিনি বললেন আমি যে জীবন দান করতে পারি এবং মৃত্যু ঘটাই, তোমাকে আমি সরাসরি আমি দেখাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দেখাও দেখি কিভাবে পারো। তার রাজ্যের মধ্যে এলান দেওয়া হলো দুইজন মানুষকে এখানে হাজির করানো হবে। নমরুদ বলল ওই দুইজন মানুষকে আমার কাছে নিয়ে আসো। তারপর যারা তাকে খুঁজে খুঁজে ওই দুইজন মানুষকে নিয়ে আসলো। নিয়ে আসার পর বললেন এই যে দুজন মানুষের মধ্যে আমি একজনকে আমি মেরে ফেলবো, আর একজনে আমি জীবন দান করতে পারি। অর্থাৎ আমি দুজনকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি দুজনকে মেরে ফেলবো না, একজনকে আমি বাঁচিয়ে রাখবো, একজনকে মেরে ফেলে দেব। এর নাম জীবন দান হলো নাকি? বলছে যে দুইজন ব্যক্তির মধ্যে আমি একজনকে মেরে ফেলে দেবো আর একজনকে আমি মারবো না, অর্থাৎ তাকে মৃত্যু আমি ঘটালাম আর যিনি বেঁচে আছেন তাকে আমি জীবন দান করলাম। এটা দান হলো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এটা তো মৃত্যু ঘটায় এবং জীবন দান করা নাকি সমান নয়। কেননা সেটাই যদি সম্ভব হয় তাহলে আগামীকালের সূর্যটা আপনাকে পশ্চিম দিকে উদিত হওয়ার কি প্রমাণ দিতে হবে। দেখান যদি পারেন তাহলে তার কি যে আপনি মৃত্যু ঘটাতে পারেন এবং জীবন দান করতে পারেন। নমরুদ সেখান থেকে কি হয়ে গেল? ব্যর্থ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়াতে প্রেরণ করার পর শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব নাযিল করেছেন 104 খানা কিতাব নাযিল করেছে। সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব মহাপবিত্র আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবিধান হিসেবে তিনি তাকে প্রেরণ করে দিলেন। এটা কি সংবিধান? এর মধ্যে সব, এর বাইরে যদি কেউ কিছু করে তাহলে কি গ্রহণযোগ্য হবে না। আপনি কি করবেন? পরিবার চালাবেন, সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, দুনিয়ার হালাল হারাম যত রকম যা আছে রব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছে।
কোরআন দিয়ে যারা জীবন গঠন করবে তারা কি নবীর অনুসারী, নবীর উম্মত। কোরআন দিয়ে যারা জীবন গঠন করবে না, সমাজ গঠন করবে না, পরিবার গঠন করবে না, তারা নবীর শাফাআত পাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে নহে নবী যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আমি দুনিয়ার জমিনে মানুষের মাঝে আমি যখন প্রেরণ করলাম, তাকে সত্য দেখার পরও যখন তার ফটকারিতা শুরু হয়ে গেল, যখন দেখা যাবে সত্য আওয়াজ চলছে, কোরআনের বাণী নিয়ে যখন বাণী প্রচার করা হচ্ছে, ওই প্রচার বাণীতে যখন দেখবে বাধা দেওয়া হচ্ছে, জানবে তোমার প্রচারের জন্য, তোমার বাণীর জন্য কিছু না কিছু সেখানে কাজ হচ্ছে। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে, তার পিতা হচ্ছে হাজর, তাকে যখন দাওয়াত দেওয়া হলো, তাকে বলা হলো পিতা তুমি এই মূর্তি পূজাগুলো ছেড়ে দাও, তুমি শিরকের মধ্যে থেকে বেরিয়ে আসো, এক আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দাসত্ব করো, তাহলে তুমি দাসত্বের বান্দা হবে। হাজর বলল আমার পিতা মাতার বাপদাদা থেকে এই ধর্ম আমি পালন করে আসছি, কিন্তু তোমার এই সামান্যটুকু ধর্ম আমি কি পালন করতে পারবো না। তার পিতাকে তিনি দাওয়াত দিয়েছেন যে আমি হচ্ছে কি আল্লাহর নবী, আমার কাজ হচ্ছে সত্য প্রচার করা, এই সত্য পথের দিকে তুমি কি আসো, এই সত্য প্রচারে যদি এই পথে যদি না আসো তাহলে কি হবে, মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ যেই তোমরা কাজ করছো এই কাজগুলো কি মুশরিকের কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাজ আদর্শ তখন এমন ভাবে ফুটে উঠল, দেখা হলো সেখানে একটি মেলা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ছোট, সবাই এলাকা থেকে, গ্রাম থেকে সেখানে চলে গেল মেলার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই সব কাবা ঘরের মধ্যে যখন ওই মূর্তিগুলো যখন ভেঙে প্রত্যেক মূর্তিগুলোকে ভেঙে, এখানে সবচেয়ে যে বড় মূর্তি তার হাত আর পা গুলো ভেঙে ওই বড় মূর্তির গলাতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সবাই যখন ফিরে আসলো বলল এই অবস্থা কি করেছে, আমাদের প্রভুগুলোকে সত্য ভেঙে ফেলেছে, এই কাজ কে করলো। তখন তারা এক বাক্যে বলতে লাগলো যে না, এটা ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করতে পারে না। ডাক দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামকে, যখন ডাক দেওয়া হলো তিনি বুঝতে পারলেন হ্যাঁ তাদের অন্তরের মধ্যে জ্বালা ধরেছে, তাদের কলিজাগুলো আগুনের জন্য দাও দাও করছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গেলেন, বলা হলো এই যে আমাদের মূর্তিগুলোকে, আমাদের প্রভুগুলোকে কে ভেঙেছে? তিনি বললেন ওই যে বড় মূর্তি যিনি গলায় নিয়ে তারপরে দাঁড়িয়ে আছেন সে সবগুলো ভেঙেছে। ভাবতে পারবেন নাকি? বলছে যে মূর্তি সবগুলো হাত বানিয়ে দাঁড়িয়ে আছে ইনি ভেঙেছেন, ইনি ছাড়া তার কোনো কাজ নাই। প্রত্যেক মানুষ বলতে লাগলো এই ছেলেটা আমাদেরকে বোকা বানাচ্ছে, কেননা তিনি তো তার দ্বারা সম্ভব নয়। ইব্রাহিম সাল্লাম বললেন তোমরা যার ইবাদত করো, তার উপাসনা করো, উনি যদি নিজের কাজ, নিজের হাত পা, নিজের মুখ হাত যদি প্রতিহত করতে না পারে, রক্ষণাবেক্ষণ যদি করতে না পারে, তাহলে তোমরা কেন তার ইবাদত করছো? কোনো প্রশ্নই ওঠে না তার ইবাদত করা। আমি আমার মাবুদের ইবাদত করি, তিনি যখন ফজরে আযান দেয়, যখন ফজর হয়ে যায়, সূর্যটা যখন পূর্ব দিকে উঠে, আমি হচ্ছি সেই আল্লাহর ইবাদত করি। আমার সন্ধ্যা হয়ে যায়, সূর্যটা পশ্চিম যখন ডুবে যায়, আমি সেই আল্লাহর ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক
ব্যক্তির জন্য যেই বিধান দিয়েছে বিধানগুলো তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা এই শিরক থেকে, এখান থেকে তোমরা নাজাত পাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটাই বলতে পারি, রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবে। আর যদি তোমরা এই মূর্তি পূজার মধ্যে যদি পড়ে থাকো, তাহলে তোমাদের জন্য জাহান্নাম হচ্ছে অবধারিত, তোমাদের জন্য আর কোনো স্থান নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন ভাবে জানিয়ে দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর আগে এই দুনিয়াতে তাকে প্রেরণ করা হয়েছে, সেই সময়ের কথা রব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন। এই কিতাব যদি কেউ পড়ে, তাকে যদি অনুসরণ করে, তাফসীর করে, তো বলবে, এইভাবে জানতে পারবে মনে হয় যে আমাদের চোখের সামনে এই ঘটনাগুলো এখনই ঘটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তার পবিত্র কোরআনে তুলে দিয়েছে। এই কোরআনকে পেয়ে যদি আমরা হেলায় হেলায় যদি আমরা সময়গুলো কাটিয়ে দিই, এই কোরআন যদি আমরা ধারণ করতে না পারি, কোরআন অনুযায়ী যদি আমরা জীবন গঠন করতে না পারি, তাহলে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের জামানার মতো আমরা হতে থাকবো, যে তখন সত্য নবী আসার পরও, নবী তাদেরকে আহ্বান করার পরও তারা রব্বুল আলামিন দাসত্ব করেনি। আমরা মসজিদে আসছি, কোরআন হাদিসের কথা বলছি, এই কোরআন হাদিসের কথা শোনার পরও যারা আমরা মানি না, তার থেকে বেশি আমরা কি অপরাধী। তখন কি অপরাধী ছিল, তখন কি এইভাবে প্রচার করার জন্য কি সব জায়গাতে পেত না, কিন্তু এখন প্রত্যেকটি মানুষের পকেটে পকেটে মোবাইল, ওয়াজ শুনছি, কোরআন তেলাওয়াত শুনছি, মাসালা মাসাল সব কিছু আমরা শুনছি, কিন্তু আমরা কি মানি না। এই যে মানে না, এর জন্য আপনাকে বেশি কি শাস্তি ভোগ করতে হবে। জানে না তার একরকম শাস্তি, জানার পর যে মানে না, আমল করে না, তার হচ্ছে একরকম শাস্তি। এই জন্য আমরা জানি যে নামাজ না পড়লে রব্বুল আলামিন আমাদের জন্য কি শাস্তির ব্যবস্থা রেখেছে, তারপর আমরা কি পড়ি না, এর জন্য কিন্তু আমাদের বেশি শাস্তি হবে। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে যে পর্যন্ত হায়াত দিয়েছে, হায়াতগুলো আমরা সঠিক কাজে লাগার জন্য আমরা কি প্রস্তুতি গ্রহণ করি। মৃত্যুর সময়, মৃত্যু ডাক হয়ে গেলে 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরও নয়। আপনি যদি চান, ইচ্ছা করেন যে আমি এখন মারা যাব, আপনি মারা যাওয়ার পরও বা মরতে চাইবেন, কিন্তু রব্বুল আলামিন যদি আপনার মৃত্যু যদি না লেখালেন, তাহলে আপনার মৃত্যু ঘটাই যাবে, মৃত্যু হবে না। একটি বাস্তব ঘটনা বলছি, শিক্ষণীয় বিষয়। রাজশাহী মেডিকেলে আমি 6 দিন ছিলাম আমার বড় বোনকে নিয়ে। 2 দিনকার দিনে একজন মহিলা আসলো যে এমন বিষ খাওয়া খেয়েছে, যা ইচ্ছা যেটুকু ইচ্ছা সব খেয়ে ফেলেছে। ওর সামনে তাকে দেখতে আসে না, বেগুনে বিষ দিত, বেগুনে বিষ রেখেছে, আপনি ছিল সব খেয়ে ফেলেছে। রাত আমি 1টার সময় নিয়ে আসলো, মনে হয় সব মরে গেছে, নাই এমন ঘটনা হচ্ছে। 3 দিন না 4 দিন পরে আবার সব জ্ঞান ফিরেছে, সব পেটে মানে পানি দিয়ে দিয়ে তারপরে ইনজেকশন দিয়ে, যা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মৃত্যু যদি না ঘটায়, দুনিয়ার সমস্ত বিষ যদি আপনি খেয়ে নেন, আপনার মৃত্যু হবে না। আর যদি আপনার মৃত্যু যদি লেখা থাকে, আপনি বিষ যদি না নেন, বিষের শিশির সামনে নেন, তাই বলবেন যে কি বিষের একসাথে মারা গেছে। এই যে আমাদের মৃত্যু ঘটা জীবন দান করেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমাদের মৃত্যু অতি নিকটে, নয়তো অতি দূরে। এই জন্য মৃত্যু আমাদের নিকটে, এই মনে করে আমরা রব্বুল আলামিনের ইবাদত করি, তার দাসত্ব করি। এই দাসত্বগুলো যেন আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা মসজিদ ভালো করেছি, ইমাম রাখছি, মুয়াজ্জিন রাখছি, কিন্তু আমরা নামাজ পড়ি না। এটা কি আমাদের দায়িত্ব নাকি? আমাদের দায়িত্ব হচ্ছে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া। মসজিদকে আমাদের আবাদ করতে হবে। মসজিদকে এমন ভাবে আমরা আবাদ করি যেন এই মসজিদগুলো আমাদের নাজাতের ওসিলা হয়।
এই মসজিদ কাল কিয়ামতের দিন প্রত্যেকটি জায়গা যখন ধ্বংস হয়ে যাবে, এই মসজিদ ধ্বংস হবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ কি হবে না? ধ্বংস হবে না। রব্বুল আলামিন মসজিদকে ডাক দিয়ে বলবেন, দুনিয়ার সমস্ত জিনিসগুলো ধ্বংস হয়ে গেল, ও ঘর তুমি এমন কি ঘর, দুনিয়ার মানুষগুলো তোমাকে বানিয়েছে, প্রত্যেকটি মানব প্রত্যেকটি জিনিস ধ্বংস হয়ে গেল, তুমি এইভাবে অবশিষ্ট আছো কেন? মসজিদের থেকে আওয়াজ দিতে জবাব মারবে রব্বুল আলামিন, আমি এই জন্য দাঁড়িয়ে আছি, এই মসজিদের মধ্যে অর্থাৎ আমার বুকের মধ্যে, এই ঘরের মধ্যে যতগুলো মানুষ সিজদা অবনত করেছে, যতগুলো মানুষ সিজদা করেছে, ওই ব্যক্তিগুলোকে নাজাত না দেওয়া পর্যন্ত আমি ধ্বংস হতে চাই না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মসজিদের মধ্যে আছি, যখন সব কিছু ধ্বংস হয়ে যায়, মসজিদ আপনি যদি সিজদা করে থাকেন রব্বুল আলামিনকে ভয়ভীতি করে, তাকে রাজি খুশি করার জন্য, রব্বুল আলামিন এই মসজিদের ওসিলা করে আমার নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা নামাজ পড়ি, রব্বুল আলামিনের দাসত্ব করি, এই দাসত্বগুলো যেন আমাদের পরকাল নাজাতের ওসিলা হয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটি ব্যক্তিকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপর যেন তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।